কথায় বলে বাঙালিদের পায়ের তলায় নাকি সর্ষে। একটু ছুটি পেলেই টুক করে বাড়ির বাইরে গিয়ে 1 থেকে 2 দিন ঘুরে আসতে চায়। কিন্তু ওই যে বললাম বাঙালিরা এক কথায় দীপুদা ছাড়া আর কিছুই ভাবতে পারে না। আমরাও কিন্তু তার ব্যতিক্রম নই। হ্যালো বন্ধুরা, আমি মৌ আর ট্রাভেল উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নতুন বছরে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি আর ভীষণ এক্সাইটেডও আছি। কারণ আজকে আমরা এসেছি বাঙালির সেকেন্ড হোম পুরীতে। আর আমার মতো যেসব ভ্রমণ প্রিয় বন্ধুরা পুরীতে এসেছো বা আসবে বলে ঠিক করেছো, তোমাদের যদি হোটেল বুক করা থাকে তাহলে তো খুবই ভালো কথা। আর যদি হোটেল বুক করা নাও থাকে তাহলেও কোনো সমস্যা নেই, কারণ আজকে আমি তোমাদের পুরীর 16টা হোটেলের সন্ধান দেব। তার মধ্যে থাকবে কিছু সি ফেসিং লাক্সারি হোটেল আর কিছু বাজেট ফ্রেন্ডলি সি ফেসিং হোটেল। প্রথমেই দেখাবো একটি সি ফেসিং বাজেট ফ্রেন্ডলি হোটেল, যার নাম হলো বেলাভূমি নিবাস। এটি হলো একটি ডাবল বেডরুম, যেখানে দেখতেই পাচ্ছ রয়েছে একটি কিং সাইজের বেড আর তার পাশে রয়েছে একটি জানালা। আর ঠিক তার অপোজিট সাইডে রয়েছে ড্রেসিং ইউনিট আর টিভি ইউনিট। একটি ওয়ার্ড্রবও রয়েছে, ওয়ার্ড্রবটা একটু দেখে নাও। হ্যাঙ্গার রয়েছে আর এখানে 2টো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এদিকে রয়েছে একটা টেবিল, আর টেবিলের সাথে রয়েছে একটি চেয়ার। আর প্লাস পয়েন্ট হিসাবে রয়েছে কিচেন, সঙ্গে রয়েছে ওভেন। আর এখানে দেখো বাথরুমটা কিন্তু পরিষ্কারই। একটি বেসিন রয়েছে, তার উপরে রয়েছে একটি মিররের ঠিক পাশেই রয়েছে শাওয়ার, এদিকে রয়েছে হ্যাঙ্গার আর রয়েছে কোমোড। আর দেখো বেডের ঠিক পাশেই রয়েছে একটি ছোট্ট বেড সাইড টেবিল। এই হলো বেলাভূমি নিবাসের একটি ডাবল বেডরুম, আর এটা হলো কমন স্পেস। এই ডাবল বেডরুমটার ভাড়া হলো 1300 টাকা। সিজন অনুযায়ী ভাড়াটা কম বেশি হতে পারে। এবারে ফার্স্ট ফ্লোরে আরও একটি 4 বেডেড রুম তোমাদের দেখাবো, যেখানে রয়েছে 2টো ডাবল সাইজের বেড। ফ্যান তো রয়েছে দেখলে, আর বেডের ঠিক পাশেই রয়েছে জানালা। বেডের ঠিক অপোজিটেই রয়েছে একটি দেওয়াল আলমারি, তার পাশেই রয়েছে হ্যাঙ্গার, আর তার ঠিক পাশেই রয়েছে ড্রেসিং টেবিল। আর এদিকে রয়েছে একটি এলইডি টিভি, তার নিচে রয়েছে একটি টেবিল, আর এদিকে রয়েছে 2টো চেয়ার। আর কিচেন তো রয়েছে, কিচেনের পাশে জানালাও রয়েছে, ওভেন দেওয়া রয়েছে, চাইলে রান্না বান্না করে এই রুমেও তোমরা খেতে পারো। এবারে চলো টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটটা নিট অ্যান্ড ক্লিন, কোমোড রয়েছে, বেসিন রয়েছে, মিরর রয়েছে, শাওয়ার রয়েছে, এভরিথিং যা যা দরকার সবই রয়েছে। এই 4 বেডেড রুমটার ভাড়া হলো 1400 টাকা। আগেই বলে দিচ্ছি, সিজন অনুযায়ী কিন্তু রুম রেটটা বাড়া কমা করে। আর এটা হচ্ছে একটি কমন ব্যালকনি, যেখানে দাঁড়ালে তোমরা সামনে সমুদ্র আর মার্কেট দেখতে পারবে। আর এই বেলাভূমি নিবাসে তোমরা 1000 টাকাতে সিঙ্গেল রুমও পেয়ে যেতে পারো। এরপরে দেখাবো
সমুদ্রের একেবারে ধারের একটি খুব সুন্দর হোটেল, হোটেল শকুন্তলা। এটা হলো রিসেপশন। করিডরটাও কি সুন্দর দেখো। এবারে খুব সুন্দর একটি ডাবল বেডরুম দেখাবো। এই রুমে রয়েছে একটি ফ্যান, তার নিচে রয়েছে কিং সাইজের ডাবল বেড, যেখানে হাজব্যান্ড ওয়াইফ আর বেবি আরামে শুতে পারবে। তার ঠিক অপোজিটেই রয়েছে দরজার পাশে ওয়ার্ড্রব, আর তার পাশেই রয়েছে এই ড্রেসিং টেবিল। তার ঠিক পাশেই রয়েছে টিভি, আর টিভির পাশে রয়েছে একটা সেন্টার টেবিল আর দুটো চেয়ার, আর তার উপরেই রয়েছে এসি। আর এই যে পর্দাটা সরালেই তোমরা দেখতে পাবে ব্যালকনি। ব্যালকনিটা খুবই সুন্দর। এই যে দেখো, ব্যালকনিতে দাঁড়ালেই সারাটা দিন কেটে যাবে, ঘন্টার পর ঘন্টা সমুদ্র দেখতে পারবে। জামা কাপড় শুকনো করার জন্য দড়িও টাঙানো রয়েছে, আর এখানে বসার জন্য এক্সট্রা দুটো চেয়ারও রয়েছে। চলো এবারে টয়লেটটা দেখিয়ে দিই। প্রথমেই একটি বেসিন দেখতে পাচ্ছি, আর বেসিনের ওপর রয়েছে একটা সুন্দর পরিষ্কার মিরর, রয়েছে শাওয়ার, রয়েছে কোমোড, নিট অ্যান্ড ক্লিন টয়লেট। এই রুমটার ভাড়া হলো পার ডে 2500 টাকা। হোটেল সোনার তরী, যেটা সমুদ্র থেকে মাত্র 2 থেকে 3 মিনিট দূরে অবস্থিত। এই হোটেলটি দেখতে খুবই সুন্দর এবং এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, আর গাড়ি পার্কিং করার জন্য প্রচুর জায়গা রয়েছে। এটা হচ্ছে হোটেলের করিডরটা। প্রথমেই একটি তোমাদের এসি রুম দেখাবো, চলো। এই রুমটায় ঢুকেই প্রথমে দেখতে পেলাম রয়েছে একটি ডাবল সাইজের বেড, আর তার ঠিক বাঁ দিকেই রয়েছে সোফা। ডান দিকে একটা টেবিল আছে, চেয়ার আছে, জানালা আছে, ওয়ার্ড্রব আছে। বেডের উল্টো দিকে রয়েছে টিভি, আর তার ঠিক নিচে রয়েছে একটা সেন্টার টেবিল, আর তার পাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল। ফ্যান রয়েছে, জানালাটা দেখো কত বড়, আর এদিকে এসি রয়েছে। আর বেডের উল্টো দিকে মানে বেডের মাথার দিকেও রয়েছে একটা বড় জানালা, যেখান দিয়ে তোমরা রোড দেখতে পাবে। এই রুমটাতে আলো এবং রোদের অভাব হবে না। চলো এবারে টয়লেটটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ সামনে রয়েছে কোমোড, তার ঠিক ওপরেই রয়েছে শাওয়ার, গিজার, আর এদিকে রয়েছে একটা মিরর। মিররের ঠিক নিচেই রয়েছে বেসিন। এই এসি ডাবল বেডরুমটার ভাড়া হলো পার ডে 1700 টাকা। এবারে ফার্স্ট ফ্লোরে তোমাদের একটি 4 বেডের রুম দেখিয়ে দিচ্ছি। ঢুকেই দেখতে পেলে রুমটা কতটা ক্লিন। রয়েছে দুটো ডাবল সাইজের বেড, তার পাশে রয়েছে বেড সাইড টেবিল, এদিকে রয়েছে হ্যাঙ্গার, ড্রেসিং টেবিল, দুটো ফ্যান রয়েছে, রয়েছে দুটো বড় বড় জানালা, এসি, এদিকে একটা সোফা রয়েছে, তার সঙ্গে রয়েছে একটা সেন্টার টেবিল, আর এদিকে দেখো রয়েছে একটা টিভি। এবারে চলো টয়লেটটা দেখিয়ে দিই। প্রথমেই দেখতে পাচ্ছি রয়েছে বেসিন, মিরর রয়েছে, এদিকে রয়েছে কোমোড,
আর রয়েছে গিজার, শাওয়ার তো থাকবেই, মানে সব শুদ্ধ বাথরুম প্লাস রুম দুটোই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে রয়েছে একটা ব্যালকনি, ব্যালকনি থেকে তোমরা রোড দেখতে পাবে। আর দেখো নিচে গাড়ি পার্কিংয়ের প্রচুর জায়গা রয়েছে। এই 4 বেডের রুমটার ভাড়া হচ্ছে 2800 টাকা। এরপরে দেখাবো পুরীর খুব সুন্দর একটি সি ফেসিং হোটেল। এই হোটেলটির নাম হলো নিউ সি হক। এটি বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভিতরের রুমগুলো এর ততটাই সুন্দর। আর এখানে রয়েছে একটি গার্ডেন, গার্ডেনে বাচ্চাদের জন্য দোলনাও রয়েছে। কত সুন্দর ফুল ফুটে রয়েছে দেখো, এখানে বসে থাকলে মন ভরে যাবে। আর এখান থেকেই তোমরা সমুদ্র দেখতে পাবে। এখানে রয়েছে একটি গৌতম বুদ্ধের স্ট্যাচু। খুব সুন্দর একটা এসি ডাবল বেডরুম তোমাদের দেখাতে চলেছি। ঢুকেই প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা ভীষণ সুন্দর একটা বেড, মানে খুবই সুন্দর। বেডে 3 জন আরামসে শুয়ে পড়তে পারবে। বেডের দুপাশে রয়েছে দুটো সুন্দর লাইট, আর রয়েছে বেড সাইড টেবিল বা ইন্টারকম বলতে পারো। বেডের ঠিক রাইট সাইডে রয়েছে একটা ওয়ার্ড্রব, তার ঠিক পাশেই রয়েছে একটা ছোট টেবিল, যেখানে ইলেকট্রিক কেটল, দুটো জলের বোতল, গ্লাস আরও অনেক কিছু রয়েছে। আর বেডের উল্টো দিকে রয়েছে খুব সুন্দর একটি মিরর। মিররটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। ড্রেসিং টেবিলের ঠিক ডান দিকে রয়েছে টিভি। টিভির ঠিক পাশেই রয়েছে বড় বড় পর্দা। পর্দা সরালেই সামনেই সি ফেসিং ব্যালকনি। ব্যালকনিতে গেলে মন ভরে যাবে। চলো ব্যালকনিতে যাওয়া যাক। ব্যালকনিতে রয়েছে দুটো সুন্দর বেতের চেয়ার আর একটা ছোট্ট সেন্টার টেবিল। এখানে বসে তোমরা চা কফি খেতে পারো। আর এখান থেকে গার্ডেনটা কত সুন্দর লাগছে দেখো। আর ওই যে দেখো সমুদ্র দেখা যাচ্ছে। এইবারে চলো বাথরুমটাও দেখে নাও। রুম এত সুন্দর, বাথরুম কত সুন্দর হবে বুঝতেই পারছো। এই যে বাথরুম, বাথরুমে রয়েছে কোমোড, রয়েছে বেসিন, মিরর রয়েছে। বাথরুমটা নো ডাউট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই এসি ডাবল বেডরুমটার ভাড়া হচ্ছে পার ডে 2500 টাকা। এবারে নিউ সি হকের একটি 4 বেডেড এসি রুম তোমাদের দেখাই। ঢুকেই দেখতে পাচ্ছি রয়েছে দুটো বিগ সাইজের ডাবল বেড, তার মাঝে এবং পাশে রয়েছে ইন্টারকম, রয়েছে ফ্যান, রয়েছে এসি, একটি ঘড়ি রয়েছে, তার নিচে রয়েছে টিভি, টিভির সামনে রয়েছে একটি টেবিল, তার পাশে রয়েছে ওয়ার্ড্রব। ওয়ার্ড্রবের ঠিক উল্টো দিকে অর্থাৎ বেডের লেফট সাইডে রয়েছে একটি সেন্টার টেবিল, বসার জন্য রয়েছে দুটো চেয়ার। আর পর্দা সরালেই সামনেই ব্যালকনি, যেখানে দাঁড়ালে তোমরা সমুদ্র দেখতে পাবে। ব্যালকনিতে বসার জন্য রয়েছে দুটো চেয়ার। এই রুমের ব্যালকনি থেকেও সমুদ্র এবং এই হোটেলেরই নিচের গার্ডেনটা কতটা সুন্দর লাগছে তোমরা দেখো। চলো এবার বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। বাথরুমের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি বড় আয়না। এটাই হচ্ছে এই রুমের ড্রেসিং টেবিল বলতে পারো, যেটা একেবারে মেন দরজার ঠিক পাশেই রয়েছে।
এবারে বাথরুমটা দেখে নাও। কোমোড রয়েছে, বেসিন রয়েছে, মিরর রয়েছে, শাওয়ার, হ্যাঙ্গার, লাইট সব রয়েছে এবং বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন। এই এসি লাক্সারি 4 বেডের রুমটার পার ডে ভাড়া হচ্ছে ৩,৯৫০ টাকা। এবারে দেখাবো হোটেল মহারাজা। এই হোটেলটাও সমুদ্র থেকে 2 থেকে 3 মিনিট হাঁটা দূরত্বে অবস্থিত। সুন্দর হোটেল। চলো এবারে হোটেলের একটা রুম তোমাদের আমি দেখিয়ে দিই। এটা তো রিসেপশন, বুঝতেই পারছো। তো চলো যাওয়া যাক। প্রথমেই গ্রাউন্ড ফ্লোরে থাকা 102 নম্বর রুমটা দেখিয়ে দিই। এখানে রয়েছে একটা ছোট ওয়ার্ড্রপ, কিং সাইজের বেড রয়েছে, টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, ডান দিকে রয়েছে একটা জানালা, এদিকে রয়েছে এলইডি টিভি, আর এই হলো বাথরুম, আর এদিকে রয়েছে ড্রেসিং টেবিল। নন এসি রুম। এই রুমের প্রাইস বলে দিচ্ছি 1120 টাকা। চলো বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা দেখো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। কোমোড, শাওয়ার, গিজার, বেসিন, আয়না সবই রয়েছে। নো ডাউট খুব সুন্দর একটা রুম। চাইলে তোমরা এখানে থাকতে পারো। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, ফোন করে বুকিং করে নিতে পারো। আর রয়েছে একটা কমন ব্যালকনি, এটা কিন্তু দোতলায়। এখানে বসার জন্য অনেকগুলো সোফা রয়েছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ওই একটু এগিয়ে গেলেই সমুদ্র। এবারে দেখাবো পুরীর মেরিন ড্রাইভ রোডের ওপরে থাকা একটি সি ফেসিং খুব সুন্দর একটি হোটেল, যার নাম পার্ক বিচ রিসর্ট। দেখতেই পাচ্ছ হোটেলটা কতটা সুন্দর এবং কতটা বড় এরিয়া নিয়ে তৈরি। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য প্রচুর জায়গা রয়েছে এবং ব্যালকনিগুলো দেখো তোমরা, সবকটা কিন্তু সি ফেসিং। এবারে একটি ডাবল বেডরুম তোমাদের দেখিয়ে দিই, যেটা সি ফেসিং। প্রথমেই ওপরেই দেখতে পাচ্ছ লাইট রয়েছে, লাইটের নিচে রয়েছে ডাবল সাইজের বেড, যেখানে 3 জন আরামসে শুতে পারবে। বেডের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি ড্রেসিং টেবিল, আর বেডের লেফট সাইডে রয়েছে 2টো সোফা, রয়েছে একটি ছোট সেন্টার টেবিল, ইন্টারকম রয়েছে, এসি রয়েছে, 2টো বসার জন্য চেয়ার রয়েছে, জানালা রয়েছে, আর ড্রেসিং টেবিলের পাশে রয়েছে টিভি। আর ড্রেসিং টেবিলের ঠিক লেফট সাইডে রয়েছে, অর্থাৎ ব্যালকনির দিকে রয়েছে ওয়ার্ড্রব। এবারে চলো ব্যালকনিটা দেখে নিই। দেখতেই পাচ্ছ ব্যালকনিতে দাঁড়ালেই সামনেই সমুদ্র দেখা যাচ্ছে, আর মার্কেট তো দেখাই যাচ্ছে। ব্যালকনিটা খুব সুন্দর। চলো এবারে বাথরুমটাও দেখিয়ে দিই। এই রুমগুলোর বাথরুমগুলো আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন নেই। গিজার রয়েছে, মিরর রয়েছে, বেসিন রয়েছে, কোমোড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এই এসি ডিলাক্স ফ্রন্ট ডাবল বেডরুমটার ভাড়া হচ্ছে পার ডে ৩,১৩৬ টাকা। নেক্সট যে হোটেলটা দেখাবো তার নাম হলো হোটেল ভিশাল। এটা ওই সমুদ্র থেকে 2 থেকে 3 মিনিট হাঁটার দূরত্বে অবস্থিত। হোটেলটা খুবই সুন্দর, সাজানো গোছানো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে এটা হচ্ছে হোটেলের রিসেপশন। এদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। এটা হলো 106 নম্বর রুম। এটা একটা ডাবল বেডরুম উইথ এসি রয়েছে, কিং সাইজের বেড, যেখানে 3 জন আরামসে শুতে পারবে। একটা লাইট রয়েছে, ফ্যান রয়েছে। এসি রুম, এসি তো রয়েছে, বিরাট বড় একটা জানালা রয়েছে, সোফা রয়েছে, চেয়ার রয়েছে, ওয়ার্ড্রব রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, টিভি রয়েছে, টিভির নিচেও একটা ছোট্ট
স্পেস রয়েছে কিছু রাখার জন্য। রুমটা যথেষ্ট বড়, আর একটা ইন্টারকাম, একটা সেন্টার টেবিলও রয়েছে, আর রুমে যথেষ্ট আলো আসছে। এই এসি ডাবল বেডরুমটার ভাড়া হলো পার ডে 2200 টাকা, আর নন এসি রুমও তোমরা পেয়ে যাবে এখানে 1800 টাকায়। সিজন অনুযায়ী ভাড়াটা ওঠানামা করে। এবারে চলো বাথরুমটা দেখিয়ে দিই। সিলিংয়ে লাইট রয়েছে, রয়েছে কোমোড, এদিকে রয়েছে বেসিন, মিরর রয়েছে, শাওয়ার রয়েছে। বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন। তোমরা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে রুম বুকিং করে নিতে পারো। এরপরে দেখাবো একটি বাজেট ফ্রেন্ডলি হলিডে হোম, শ্রীনারায়ণ হলিডে হোম, যেটা সমুদ্র থেকে একদম কাছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সমুদ্র থেকে এটা কতটা কাছে। এই দেখো, এই হলো মেরিন ড্রাইভ রোড, সামনেই সমুদ্র, আর জাস্ট এই গলি দিয়ে ঢুকলেই প্রথমে যে হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গোল্ডেন স্যান্ড। ওটাতে আমরা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কোনো রুম খালি ছিল না, সেই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, এটায় 1400 টাকায় রুম আছে, 1600 টাকায় রুম আছে। আর এরপরে রয়েছে হোটেল গায়ত্রী মাতৃকুটি 2, যেটার ভাড়াও খুবই কম, 1200 টাকা। এইগুলো আশা করি অফ সিজনে এলে আরও একটু কম হয়ে যাবে। এর ঠিক ডান দিকেই রয়েছে শ্রীনারায়ণ হলিডে হোম, যেটাতে আমি তোমাদের একটি রুম দেখিয়ে দেব। বুঝতেই পারছো এটা খুব সুন্দর একটি হোটেল। আর এইখানে দেখো জামা কাপড় শুকনো করার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। প্রথমে 101 নম্বর রুমটা তোমাদের দেখিয়ে দিই, যেটা হচ্ছে ডাবল বেডের রুম। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে ডাবল বেড, যেটায় 3টে বালিশও দেওয়া রয়েছে, অর্থাৎ 3 জন শুতে পারবে। ফ্যান রয়েছে, লাইট রয়েছে, বেড তো রয়েছে, তার পাশে রয়েছে চেয়ার, এদিকে রয়েছে ড্রেসিং টেবিল, তার ঠিক পাশেই রয়েছে টিভি, তার নিচে একটি টেবিল রয়েছে, আর প্লাস পয়েন্ট হিসাবে রয়েছে একটি কিচেন, অর্থাৎ এখানে তোমরা 1025 টাকাতে কিচেনের ফেসিলিটিও পেয়ে যাবে। আর এই হলো ব্যালকনি, যেখানে তোমরা জামা কাপড় শুকনো করতে পারবে। চলো এবারে বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। ঢুকেই দেখো বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, কোমোড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এই রুমে তোমরা থাকতে পারো। এরপরে দেখাবো সমুদ্রের একেবারে ধারের একটি হোটেল, অর্থাৎ মেরিন ড্রাইভ রোডের ওপরে থাকা একটি খুব সুন্দর হোটেল, যার নাম হোটেল ল্যারিকা। এটা হলো এই হোটেলের রিসেপশনটা। বসার জন্য সিটের অ্যারেঞ্জমেন্টটা দেখো, অ্যাকোরিয়াম রয়েছে, ওপরের লাইটিংগুলো জাস্ট ওয়াও, খুব সুন্দর। আর চলো এবারে এই হোটেলের একটি রুম তোমাদের দেখিয়ে দিই। একটা এসি ডাবল বেডরুম তোমাদের আমি দেখাতে চলেছি। ঢুকেই প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা কিং সাইজের ডাবল বেড। 3 জনের জন্য এই বেডটা যথেষ্ট। বেডের ওপরে দেখো কি সুন্দর ওয়াল পেন্টিং করা রয়েছে, রয়েছে ফ্যান, এসি রয়েছে, ইন্টারকম রয়েছে, এদিকে ব্যালকনি রয়েছে, পরে যাচ্ছে ব্যালকনিতে। বেডের অপোজিটে রয়েছে টিভি, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এদিকে মিরর রয়েছে, মানে ড্রেসিং টেবিল সহ ওয়ার্ড্রব। খুব সুন্দর রুম। চলো এবারে ব্যালকনিটায় যাওয়া যাক। পর্দা সরালেই সুন্দর একখানি ব্যালকনি তোমার জন্য অপেক্ষা করছে। দেখো ব্যালকনির সামনেই রয়েছে গাছ, আর তার ঠিক
পাশেই মানে সামনেই রয়েছে সমুদ্র। এবারে চলো তোমরা যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছো সেটা বলেই ফেলি। তোমরা তো রুম রেটটা শুনতে চাইছো, তাই না? হ্যাঁ, এই হোটেলের এই রুমটার ভাড়া হচ্ছে পার ডে ৩,৫০০ টাকা। অফ সিজনে কিন্তু তোমরা ৫০০ টাকা অফে এই রুমটা পেয়ে যেতে পারো, অর্থাৎ ৩,০০০ টাকায় পেয়ে যেতে পারো। চলো এবারে টয়লেটটা দেখিয়ে দিই তোমাদের। টয়লেটে ঢুকেই বাঁ দিকে দেখতে পাবে রয়েছে একটা মিরর, তার নিচে রয়েছে বেসিন, আর এদিকে রয়েছে গিজার, শাওয়ার, আর কোমোড রয়েছে সামনেই, আর এদিকে হ্যাঙ্গারও রয়েছে। বাথরুমটা ভালো এবং বড়ও রয়েছে। করিডোরটা দেখো কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো কথা হবে না। আর একটা সুন্দর জিনিস তোমাদের আমি দেখাবো, ওই যে সামনে দেখতে পাচ্ছ ব্যালকনিটা, চলো ওখানে যাওয়া যাক। তো দেখো আমরা চলে এসেছি কমন ব্যালকনিতে। এই ব্যালকনিটা জাস্ট দেখো কি সুন্দর। এই ব্যালকনিতে এলে সারা দিন এখানেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করবে, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে সমুদ্র দেখতে দেখতে। দারুণ এই জায়গাটা, তাই না? এরপরে তোমাদের আমি আরও একটি সি ফেসিং হোটেল দেখাবো। এটা সি ফেসিং, কিন্তু সমুদ্র থেকে ২-৩ মিনিট হাঁটা পথে অবস্থিত। সি ফেসিং কেন বলছি একটু পরেই তোমরা বুঝতে পারবে। এদের নিজস্ব একটি রেস্টুরেন্টও আছে, যার নাম হলো রাজলক্ষ্মী রেস্টুরেন্ট। খুব বড় একটি হোটেল, হোটেলে লিফটের ফেসিলিটি রয়েছে। আমরা লিফটে করেই দোতলায় গিয়েছিলাম। ২১৪ নম্বর রুমটা তোমাদের এবার দেখিয়ে দিই, যেটা হচ্ছে একটা এসি ডাবল বেডরুম। রয়েছে একটা কিং সাইজের বেড, যেটা ৩ জনের জন্য যথেষ্ট। তার বাঁদিকে রয়েছে একটা ইন্টারকম, ফ্যান রয়েছে, এসি রয়েছে, একটা বড় জানালা রয়েছে, সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, তার পাশে রয়েছে একটা বড় ওয়ার্ড্রব, আর বেডের ঠিক উল্টো দিকেই রয়েছে টিভি। এখানে রয়েছে বারান্দায় যাওয়ার দরজা। দরজা খুললেই সুন্দর একখানা বারান্দা তোমাদের জন্য অপেক্ষা করছে। বারান্দায় দাঁড়ালেই সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে, আর সামনে রয়েছে রোড। দেখো রুমটা কতটা বড়। এই হোটেল রাজের এসি ডাবল বেডরুমের ভাড়া হচ্ছে পার ডে ১৮০০ টাকা প্লাস জিএসটি। চলো এবার টয়লেটটা তোমাদের দেখিয়ে দিই। সামনেই রয়েছে বেসিন, তার ওপর রয়েছে আয়না, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, আর এখানে রয়েছে কোমোড। টয়লেটটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে তোমরা বুঝতে পারবে আমি এটাকে কেন সি ফেসিং হোটেল বলেছিলাম। দেখো এটা একটা কমন ব্যালকনি, যেখানে দাঁড়ালে তোমরা সামনেই দু চোখ ভরে সমুদ্রকে উপলব্ধি করতে পারবে। দেখো এটা সমুদ্র থেকে ১ থেকে ২ মিনিট হাঁটা পথেই রয়েছে, কিন্তু এর সামনে যেহেতু কোনো বিল্ডিং নেই, তাই এটাকে একটা সি ফেসিং হোটেলই বলা যায়। এর সামনে গাড়ি পার্কিংয়ের জন্য প্রচুর জায়গা রয়েছে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, ফোন করে চটপট রুম বুকিং করে নিতে পারো। এরপরে তোমাদের আমি একটা সমুদ্রের ধারের দারুণ সুন্দর একটা হোটেলের সন্ধান দেব, যার নাম হচ্ছে হোটেল ক্যামেলিয়া। যারা চাইছো পুরীতে ঘুরতে এসে একটু লাক্সারিয়াসভাবে থাকতে, তারা কিন্তু এই হোটেলটায় থাকতে পারো।
এই হোটেলের রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট আর রয়েছে নিজস্ব সুইমিং পুল, কিন্তু যেহেতু রাত্রি হয়ে গেছে তাই সুইমিং পুল বন্ধ হয়ে গেছে। সুইমিং পুলের আলাদা টাইমিং রয়েছে, 8টা পর্যন্ত খোলা থাকে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সব রুম ফিল আপ থাকায় আমি তোমাদের একটিও রুম দেখাতে পারছি না। শুধুমাত্র বলে দিতে পারি এই হোটেলের রুমের ভাড়া শুরু হচ্ছে 5,000 টাকা থেকে এবং 6,000 টাকাতেও রুম ভাড়া তোমরা পেয়ে যাবে। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, তোমাদের যদি রুম বুকিং করার থাকে অবশ্যই কল করে রুম বুকিং করে নিতে পারো। খুব ভালো রুম, খুব ভালো হোটেল, এই নিয়ে তোমাদের কোনো সন্দেহ থাকবে না। এরপরে পুরীতে থাকা অন্যতম একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। হোটেল মুক্তি ইন্টারন্যাশনাল, যেটাও সমুদ্র থেকে 2-3 মিনিট হাঁটার পথেই পড়ছে। তো এটা হচ্ছে হোটেলের রিসেপশান। দেখতেই পাচ্ছ রিসেপশানটা গাছ দিয়ে কি সুন্দর করে সাজানো, আর এখানে প্রভু জগন্নাথ দেবের খুব সুন্দর একটা পেন্টিং রয়েছে, দেখো কি সুন্দর। আর রিসেপশানে বসার জন্য কি সুন্দর দুটো সোফা রয়েছে, ওপরে ঝাড়বাতি রয়েছে, সুন্দর অ্যাম্বিয়েন্স। এই হোটেলেরই নিজস্ব এসি রেস্টুরেন্ট রয়েছে। যদি তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করতে চাও তাহলে হোটেলে আগে থাকতেই বলে দিতে হবে যে তোমরা এখানে খেতে চাও বা কী কী খাবে, এখানে বসেই তোমরা খাওয়া দাওয়া সারতে পারো। পরিষ্কার পরিচ্ছন্ন একটি রেস্টুরেন্ট, আর করিডোরটাও দেখো খুব সুন্দর। এবারে হোটেল মুক্তি ইন্টারন্যাশনালের একটি নন এসি ডাবল বেডরুম তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ঢুকেই দেখতে পাচ্ছ রয়েছে একটি কিং সাইজের বেড, লাইট রয়েছে, ফ্যান রয়েছে, দুদিকে দুটো ইন্টারকাম রয়েছে। এখানে রয়েছে ড্রেসিং টেবিল, আর বেডের ঠিক অপোজিটে রাইট সাইডে রয়েছে একটি সেন্টার টেবিল, একটা জানালা রয়েছে, বাঁ দিকে টিভি রয়েছে, টিভির বাঁ পাশে রয়েছে বড় ওয়ার্ড্রব। এবারে বাথরুমটা দেখে নাও, কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, মিরর রয়েছে, আর রয়েছে বেসিন। এই নন এসি ডাবল বেডরুমটার ভাড়া হচ্ছে 800 টাকা। এটা কিন্তু অফ সিজনে একটু কমও হয়ে যাবে। এবারে একটা এসি রুম তোমাদের দেখিয়ে দিই। ঢুকেই সামনে দেখতে পাচ্ছ রয়েছে এসি, একটা চেয়ার রয়েছে, ডাবল বেড রয়েছে যেটায় 3 জন শুতে পারবে। এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে, যথেষ্ট বড় ওয়ার্ড্রব, ফ্যান রয়েছে, জানালা রয়েছে একটা বড়, আর এদিকে রয়েছে ড্রেসিং টেবিল। মেন ডোরের ঠিক পাশেই রয়েছে টিভি, আর টিভির নিচে রয়েছে একটা সেন্টার টেবিল। এইবারে চলো টয়লেটটাও তোমাদের দেখিয়ে দিই। ঢুকেই দেখতে পাচ্ছি রয়েছে বেসিন, আয়না রয়েছে, এদিকে রয়েছে শাওয়ার, আর কোমর তো থাকবেই। তো এই এসি রুমটার ভাড়া হচ্ছে পার ডে 1100 থেকে 1200 টাকা। সিজন অনুযায়ী এটা কিন্তু কমা বাড়া করে। এবারে একদম স্বর্গদ্বারের পাশেই সমুদ্রের ধারে একটি হোটেল তোমাদের দেখাবো। এই হোটেলেরও একটা রুমও খালি ছিল না, তাই রুম তোমাদের দেখাতে পারলাম না। দেখতেই পাচ্ছ হোটেলটা কত সুন্দর করে সাজানো। এটা হচ্ছে হোটেলের করিডোরটা। তো করিডোর এত সুন্দর, হোটেলের রুম না কতই সুন্দর। তো এই হোটেলের রুম ভাড়া স্টার্টিং হচ্ছে 1200 টাকা থেকে। সিজন অনুযায়ী এই হোটেলেরও রুম ভাড়া ওঠানামা করে। তোমরা অফ সিজনে এলে অবশ্যই আর একটু কমে পেয়ে যেতে পারো। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, চাইলে তোমরা কল করে রুম বুকিং করে নিতে পারো। সবশেষে তোমাদের দেখাবো আমরা পুরীতে গিয়ে যে আশ্রমটাতে ছিলাম।
অর্থাৎ হোটেল শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রম। এটা একদম মেরিন ড্রাইভ রোডের ওপরে, অর্থাৎ সমুদ্রের ধারের হোটেল। পুরী হোটেল বা দ্বীপ রিসর্ট হোটেলের একদম কাছে অবস্থিত। শকুন্তলা হোটেলের পাশেই আমাদের এই আশ্রমটি। এই আশ্রমটির ভাড়া কিন্তু খুবই কম। দেখো, আমি এখন বারান্দায় দাঁড়িয়ে আছি, বারান্দা থেকে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি এর ভিডিও নেক্সট পার্টে দেখাবো, অর্থাৎ নেক্সট যে ভিডিওটা আমি দেখাবো সেটা হবে এই বালানন্দ তীর্থাশ্রমের ডিটেলসের ভিডিও। শুধু বলে দিই, আমাদের এই হোটেল বা আশ্রমটির ভাড়া নিয়েছিল পার ডে 1000 টাকা করে। এখানে নিজস্ব রেস্টুরেন্টও আছে, তোমরা সেখানে খেতেও পারবে। খুবই ভালো একটি আশ্রম, একেবারে সমুদ্রের ধারে। আর সবচাইতে বড় কথা, এত কম দামে সমুদ্রের ধারে এরকম একটি হোটেল তোমরা পাবে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।